হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আপনারা দেখছেন নটি কিডস। বাচ্চার জন্মের পর থেকে ভ্যাকসিনেশন বা টিকাকরণ তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায়। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চাদের যে কষ্টটা হয় তা হয়তো শিশুর থেকেও শিশুর বাবা মার কাছে বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। আর এরকম কিছু প্রবলেমের জন্য কিছু মেডিসিন কোম্পানি ভ্যাকসিনের একটি নতুন ভেরিয়েন্স আবিষ্কার করেছেন, যার নাম হলো পেইনলেস ভ্যাকসিন। তো আজকের ভিডিওটিতে আমরা জানবো এই পেইনলেস ভ্যাকসিন কি পুরোপুরি পেইনলেস, পেইনফুল ভ্যাকসিনের সাথে এই পেইনলেস ভ্যাকসিনের কি পার্থক্য। তো চলুন বিষয়টি শুরু করা যাক। পেইনলেস এবং পেইনফুল ভ্যাকসিন আসলে কি তা জানার জন্য একটি বেসিক জিনিস জানা খুব প্রয়োজন, যে কোনো ভ্যাকসিন আসলে কাজ কিভাবে করে। সাধারণত যখন কোনো রোগের ভাইরাস বা ব্যাকটেরিয়া, যাকে এক কথায় প্যাথোজেন বলা হয়, তার দ্বারা আমরা আক্রান্ত হই, যার ফলে কোনো শরীর খারাপ বা জ্বর হয়, এবং আমরা যখন সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে স্ট্রাগল করি, তখন সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার মধ্যে থাকা অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। ভ্যাকসিনের মাধ্যমে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার অংশকে নিষ্ক্রিয় করে তা বেবির শরীরে প্রবেশ করানো হয়, যার ফলে তার শরীরে কোনো ইনফেকশনের চান্স থাকে না, কিন্তু সেই রোগের বিরুদ্ধে প্রতিষেধক বা ইমিউনিটি তৈরি হয়ে যায়, যা তাকে ইন ফিউচার কোনো রোগের হাত থেকে রক্ষা করে। বেবিদের সমস্ত ভ্যাকসিন পেইনলেস হয় না। এর মধ্যে শুধু ডিপিটি অর্থাৎ ডিপথোরিয়া, পার্টুসিস এবং টিটেনাসের যে ভ্যাকসিনটি একত্রিতভাবে দেওয়া হয়, তার মধ্যেও পার্টুসিসটি শুধু পেইনলেস হয়। মনে রাখবেন, ডিপথোরিয়া এবং টিটেনাস এই দুটি কিন্তু পেইনলেস হয় না। যেহেতু তিনটি প্যাথোজেনকে একত্রিত করে একটি ভ্যাকসিনের মাধ্যমে দেওয়া হয়, তাই অনেকেই মনে করেন সমগ্র ভ্যাকসিনটি হয়তো পেইনলেস, কিন্তু এমনটা হয় না। এবার আসি পার্থক্যের কথায়। ডিপিটি এর পেইনফুল ভার্সনটিকে বলে DTWP। এখানে পি এর আগে যে ডাব্লিউটি অ্যাড হলো, এর অর্থ হলো হোলসেল, মানে এক্ষেত্রে পার্টুসিসের একটি সম্পূর্ণ প্যাথোজেনকে নিষ্ক্রিয় করে বেবির শরীরে প্রবেশ করানো হয়। এবং এর পেইনলেস ভার্সনটিকে বলা হয় DTAP। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এই শর্ট ফর্মটিতে পি এর আগে ডাব্লিউর পরিবর্তে এ বসেছে, অর্থাৎ এখানে এ সেলুলার পদ্ধতি ব্যবহার করা হয়। এক্ষেত্রে পার্টুসিসের সম্পূর্ণ প্যাথোজেনটি বেবির শরীরে প্রবেশ না করিয়ে ওই প্যাথোজেনের কিছু অ্যান্টিজেনকে বেছে নিয়ে তা বেবির শরীরে প্রবেশ করানো হয়। তো আশা করি বুঝতেই পেরেছেন, পেইনলেস এবং পেইনফুল উভয় ক্ষেত্রেই পার্টুসিস ছাড়া অন্য দুটি প্যাথোজেনের সম্পূর্ণ কোষকেই নিষ্ক্রিয় করে বেবির শরীরে প্রবেশ করানো হয়, যার ফলে সম্পূর্ণ ডোজটি পেইনলেস হয় না। এই পেইনলেস ভ্যাকসিন এবং পেইনফুল ভ্যাকসিনের মধ্যে সবথেকে বড় যে পার্থক্যটি হলো তা হলো এই ভ্যাকসিন দুটির দামের। পেইনলেস ভ্যাকসিনের দাম পেইনফুল ভ্যাকসিনের থেকে অনেকটাই বেশি হয়ে যায়। আমি ওরিয়াংসকে পেইনলেস ভ্যাকসিনই দিয়েছিলাম। যদি আপনি আমাকে কারণ জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো আমারও সেই সময় এই সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান ছিল না। আর এখন যদি আমাকে চুজ করতে বলা হতো, তাহলে আমি কোনো সুস্থ স্বাভাবিক বেবির ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে ট্র্যাডিশনাল ভ্যাকসিন বা পেইনফুল ভ্যাকসিনটি বেছে নেব। কারণ পেইনলেস ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু মেডিসিন কোম্পানি এবং ডক্টরের মতে এটিও সমান কার্যকরী হয়। আবার কিছু গবেষণায় দেখা গেছে পেইনলেস ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সাথে ধীরে ধীরে কমতে থাকে, যেখানে পেইনফুল ভ্যাকসিনের কার্যকারিতা থ্রু আউট দ্য ইয়ার কিন্তু একই রকম থাকে। যদিও কোনো ভ্যাকসিনই 100% প্রোটেকশন দিতে পারে না, তবে পেইনলেস ভ্যাকসিনের একটি বড় ড্রব্যাক হলো এক্ষেত্রে প্যাথোজেন সাবজেক্টের শরীরকে ইনফেক্টেড করতে না পারলেও জীবাণু বাহক হিসাবে ব্যবহার করতে পারে। আর তাই পেইনলেস ভ্যাকসিন পেইনফুল ভ্যাকসিনের থেকে স্লাইটলি কম এফেক্টিভ হয়। তাহলে এক কথায় বলতে গেলে এফিসিয়েন্সির দিক থেকে কিন্তু দুটির মধ্যেই পার্থক্য খুব সামান্য হয়। তো এবার আসি কোন ভ্যাকসিনে পেন কতটা বেশি হয় সেই কথায়। দেখুন, প্রথমত উভয় ক্ষেত্রেই কিন্তু শরীরে ইনজেকশনের সূচ প্রবেশ করানোর যন্ত্রণা একই হয়, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর যে সিমটমগুলি দেখা যায়, যেমন জ্বর বা সেই জায়গায় ব্যথা হওয়া, পেইনলেস ভ্যাকসিনের ক্ষেত্রে এই সমস্ত সিমটমগুলি কিছুটা হলেও কম দেখা দিতে পারে। তবে এমনটি ভেবে নেওয়া ভুল যে একদমই জ্বর আসতে পারে না বা ব্যথা হতে পারে না, তাই এক্ষেত্রেও পার্থক্য খুবই সামান্য হয়। তো তিনটি দিক থেকে বিবেচনা করে দেখার পর আমার মনে হলো
যদি দুটির ক্ষেত্রে কার্যকারিতার মধ্যে পার্থক্য খুব সামান্য হয় এবং দুটির মধ্যে হওয়া ব্যথার পার্থক্য খুব সামান্য হয়, তাহলে মূল্যের পার্থক্যও খুব সামান্য হওয়া উচিত। কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয় না। মূল্যের পার্থক্যের কথা যখন আসে তখন দাম অনেকটাই বেশি হয়ে যায়। সবশেষে যে প্রশ্নটি বাবা মার মনে বেশি আসে, কোন ভ্যাকসিনটি আপনার বেবির জন্য বেটার, পেইনফুল না পেনলেস? কোন ভ্যাকসিনটি আপনি আপনার বেবির জন্য চুজ করবেন? তো দেখুন, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেবল কোয়েশ্চেন্স অ্যান্ড হ্যাভ নো সিঙ্গল কারেক্ট আনসার। ইটস টোটালি আপ টু ইয়োর পার্সোনাল প্রেফারেন্স। তবে এই দুই প্রকার ভ্যাকসিনের ক্ষেত্রে ভালো ও মন্দ বিচার করলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার বেবিকে কোন ভ্যাকসিনটি দেওয়া উচিত। যদি শিশুর কোনো জটিল পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু উপযোগী তথ্য শেয়ার করতে পারলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে।